সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে এই ইহুদিরা একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক মদিনার থেকে সরাইয়া ফেলতে চেষ্টা করছিল। এটা শুনছিলেন আপনারা? এটা জানেন আপনারা? প্রশ্ন হলো কেন? এ তাদের দাবি, এটা তো আমাদের ভূমি, মুহাম্মদ পরে আসছে। কথা বুঝেন নাই? আমগো বাপ দাদা এখানে আগে ছিল, ওই যে 3টা গোত্র, আমগো বাপ দাদারে মুহাম্মদ এখান থেকে তাড়াইছে, আমরাও তাকে তাড়াবো এখান থেকে। এই জন্য ওই সময় তারা চেষ্টা করছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক রওজায়ে আতহার থেকে সরাইয়া ফেলে, এখান থেকে ফেলে দেয়, তাইলে পৃথিবীর কোনো মুসলমান আর মদিনা যাবে? কথা বলেন না কেন? কিতাম যাবো আমি, আমার দরকার কি এখানে খরচা করতাম? এখানে আমার রসুল আছে বলেই তো মদিনা, ঠিক কিনা বলেন না কেন? তাইলে এবার বলেন, আপনি যদি শুনেন যে এই বেঈমানের টার্গেট শেষ পর্যন্ত আমার পবিত্র রসুলের রওজায়ে আতহার, আমার নবীর পবিত্র দেহ মোবারকে হাত দেওয়া, মদিনাকে গুড়ায় ফেলা, সবুজ গম্বুজ গুড়িয়ে ফেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারকে গুড়িয়ে ফেলা, তাইলে আপনার কলিজার ভিতরে যদি এক বিন্দু ঈমান থাকে, তাহলে বিষয়টাকে আপনি কতটা সিরিয়াস ভাবা দরকার। এই জন্য আমি বললাম, ফিলিস্তিনে আপনার আজকে 75 বছর পরেও, মূলত এটা কোনো লম্বা সময় না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান মুসলিম যোদ্ধাদের কথা হলো আমরা এটা ছাড়ব না। কারণ এটা ছেড়ে দিলে এরা যদি বাকি 22% জায়গা দখল করে, তারা যদি এটা বলতো যে এদ্দুর দখল করার পরে আমরা আর কোনো টার্গেট নাই, এদ্দুরই আমাদের সীমানা, তাইলেও তো একটা যুক্তি ছিল না, এটাও তো মানে নেই না আমরা, কারণ মুসলমান নিশ্চিহ্ন করবা কেন? কিন্তু তাদের তো এটা টার্গেট না, তাদের তো টার্গেট আমার রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত দেওয়া। তাইলে 250 কোটি মুসলমান আমরা কি এবার বলেন এটা মেনে নিতে পারি? ইসরায়েল রাষ্ট্র আমরা মেনে নিতে পারি? আমাদের উপরে যদি 100 কোটি মুসলমানও যদি কলিজার খুন দিতে হয়, আমরাও যদি 100 কোটি মুসলমানও যদি শহীদ হইতে হয়, আমরা যদি বর্তমানের সমস্ত মুসলমানও জান দিতে হয়, তারপরেও আমার রসুলের রওজা মদিনা অরক্ষিত হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে, এটা আমি বেঁচে থাকতে, আপনি বেঁচে থাকতে মেনে নিতে পারেন কেমনে? আমি বেঁচে থেকে তাহলে লাভ কি? আমার সন্তান বেঁচে থেকে লাভ কি? আমি টুপি পরে লাভ কি? আমার ঈমানের পরিচয় দিয়ে লাভ কি? এই জন্য প্রিয় বন্ধু আমার কথা শেষ। আমি আপনাদের কাছে আজকের নওজোয়ান ছেলেরা, বাপ তোমরা যারা এই কষ্ট করে হলো, আমি ধমক দিছি, বাপ রাগ হইও না, এই বন্ধুর কথা মনে পড়বে কোনোদিন। আমি বন্ধু দুশ্মন না, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু ভাইয়া, তোমরাই ভাইব, আর তোমরাই ভাইব। আগামী দিনে ইসলাম তোমাদের দ্বারা আগাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ যুদ্ধের কাফেলা, নবীজি ইন্তেকালের আগে সর্বশেষ সাহাবীদের যে যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে, সেই কাফেলার সেনাপতি যাকে বানাইছিলেন তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা ইবনে যায়েদ। অথচ তখন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী সামনে, নবীজি তাদের সামনে এই নওজোয়ানকে নিজের হাতে পাগড়ি মাথায় দেওয়াইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য রওনা করাই দিয়েছিলেন। এরপরে আর নবীজি কোনো যুদ্ধের কাফেলা পাঠায় নাই, শেষ। এরপরেই কিছুদিনের মধ্যে নবীজি ইন্তেকাল করছে। যেন নবীজি বলছেন, সেদিন যুবকের মাথায় পাগড়ি তুলে নওজোয়ান মুসলমানের যুবককে বলছে, যুবক আমি তোর হাতে আমার 23 বছরের মেহনত ইসলামের পতাকা উঠাই দিলাম, তুই সামনে আগায় নিস। এই জন্য বন্ধু আমার, দুশ্মন তোমাদেরকে ব্যর্থ করে দিছে, মোবাইলে, নাচে, গানে, ফুর্তিতে, উলঙ্গ ছবিতে, নর্তকীর জিনার ব্যভিচারের দৃশ্যে তোমারে মাতাল বানায় দিছে। মদ, জুয়া, নারীর লোভ, এই নাফরমানিতে পুরা ডুবাইয়া দিছে, ডুবাইয়া দিছে। হ্যাঁ, এজন্য ভাইয়া, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, এটা আমাদের বেঁচে থাকার প্রশ্ন। আগামী দিনে মুসলমান টিকবে কিনা,
আগামী দিনে আমরা থাকবো কিনা পৃথিবীতে, আমাদের পরবর্তী বংশধর বাঁচবে কিনা, খোদার কসম এই অস্তিত্বের প্রশ্ন। নাইলে 92 লক্ষ আবারও বলছি 92 লাখ মানুষের নিরাপত্তার জন্য এত বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এত বড় বড় রণতরী, এত যুদ্ধ জাহাজ সাজোয়া যান, এত আকাশ বিমান, এত কিছু পাঠাইতে হয় না। কথা বুঝেন নাই আপনি? যে মুসলমানরা যন্ত্রদেরকে থাকতেই দেয় না, তো 92 লাখ 1 কোটি মানুষের জায়গা দেওয়ার মতো জায়গা আমেরিকাত নাই? কথা বলেন না? ইউরোপে নাই? তো তোরার হ্যান্ড দিয়ে কদ্দুর জায়গা লইয়া দে। কথা বলেন না কেন? 1 কোটি মানুষের জায়গা দেওয়ার মতো জায়গা আছে না ইউরোপে? তো যে না তোরা যখন মুসলমান তোদেরকে মানিয়ে নিচ্ছে না, তোরা আমার কাছে আইয়ালা কই কি রে বেঈমান, দেও না কেন তাহলে তোমার হেনে জায়গা? তুমি আমগো কলিজা কাটলা কেন? আমাদের ভূমি কাটলা কেন? মুসলমানের রক্তে আঘাত করলা কেন? কারণ টার্গেট মুসলমানকে ধ্বংস করা, ধ্বংস করা। কথা বুঝছেন না? এটাই হলো মূল বিষয়, মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে, এটাই হলো টার্গেট। নাইলে দরদ উথলে উঠছে। হ্যাঁ, তোমরা জায়গা দাও। সবচেয়ে বড় এবার শেষ কথা হইল, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা একটা কথা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন আমাদের সারা বাংলাদেশে শত শত আমাদের ওলামায়ে কেরাম যে যেখানে বয়ান করছে সবাই বলতেছে যে মুসলমান আল্লাহর দোহাই 1 মিনিটের জন্য হতাশ হবেন না। কি হবেন না বলেন? হতাশা সবচেয়ে বড় ব্যাধি। হতাশ যখন কেউ হয়ে যায় তখন তার শারীরিক মানসিক যে কদ্দুর বল আছে এটাও সে হারাইয়া ফেলে। কথা বুঝছেন না? মুমিন হতাশ হবেন না, হতাশ হবেন না। কোরআনুল কারীমের মধ্যে আমি আপনাদেরকে শুনাই, কোরআনের সূরা আরাফের মধ্যে আছে 167 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ বলেন, ও বন্ধু আমার ঘোষণা শুনেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইহুদিদের বিরুদ্ধে পাঠাইতেই থাকব উপযুক্ত ব্যক্তি গোষ্ঠী, যারা আমার পক্ষ থেকে এই বেঈমানদেরকে ভীষণ শাস্তি আযাব দিতে থাকবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত, আল্লাহর ওয়াদা। 2, আল্লাহ কোরআনে বলছে ওয়া কাত্তানাহুম ফিল আরদি উমামা। আল্লাহ বলেন ইহুদিদেরকে আমি জমিনে কাইটা, মানে সংঘবদ্ধ হয়ে থাকতে দেব না, তাদেরকে কেটে বিচ্ছিন্ন করে টুকরা টুকরা বানায় রাখবে। এই জন্য এরা টিকবে না, কোনো সন্দেহ নাই। 75 বছর কোনো লম্বা সময় না। কথা বোঝেন নাই আপনি? এখন কত বছর হয়েছে? এটা কোনো বেশি কিছু না। আমনের তাড়াতাড়ি আর আল্লাহর তাড়াতাড়ি সমান না। কোরআনে আল্লাহ বলছে এই আয়াতে, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আমি দ্রুত শাস্তি গ্রহণকারী। কিন্তু আমার দ্রুত আর আল্লাহর দ্রুত এক না। কোরআনে আছে বান্দা, আল্লাহ বলে তোমরা 1000 বছর গণলে তোমাগো হিসাবে যেদ্দুর আমি আল্লাহর একদিন গণলে এদ্দুর। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা 1000 বছর গণলে যেদ্দুর, আল্লাহ একদিন গণলে কি? তো তুমি আল্লাহর লগে তাড়াহুড়া, আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান। আমনে আসরের পরে দোয়া করছেন, মাগরিবের পরে আইয়া করে ওইসে বুঝছি হইতো না, তো চাই বুঝছি নিজের চেষ্টা নিজেই করি। কথা বুঝেন নাই আপনি? আরে ওইসে বুঝছি হইতো না, তো চাই হুদা সিজার করে লাও। হ্যাঁ সিজার, সেই 3টা থেকে 5টা বাজন নাকি লইয়া বইয়া থাকবো নাকি? 3টা থেকে 5টা, মনে হয় যেন 900 বছর। মনে হয় যেন এবারটা বউ লইয়া বইয়া রয়েছে কি 900 বছর। 3টা থেকে 5টা আর কতক্ষণ লইয়া বইয়া থাকবো? মানে আমাদের তাড়াহুড়াটা বুঝছেন নি কেমন? এই জন্য বাপ আমরা প্রত্যেকেই বুঝতে শিখি। এটা আমাদের বাস্তবতা, এটা আমাদের ইনসাফের দাবি যে আল্লাহ পাকের ওয়াদা। এই যে এখানের এই আয়াত সূরা বনি ইসরাইলে 15 নম্বর পারা 17 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন
যেই দুইটা আয়াত আমি পড়ছি, শুধু তর্জমা শুনেন। ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি যখন চাই কোন জনপদ ধ্বংস করব, আল্লাহ বলেন প্রথমে আমি কি করি, আমার না মুতরাফিহা, ওই জনপদের যারা ধনী সম্পদশালী এবং নেতৃত্বের অধিকারী, আমি তাদেরকে আমার হুকুম মানতে বলি। ফাসাকু ফিহা, কিন্তু তারা আমার হুকুম না মেনে আমার অবাধ্যতা করে, আমার নাফরমানির বাড়াবাড়ি করে। ফাহাক্কা আলাইহাল কওলু, আল্লাহ বলে তখন আমার সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি তাদেরকে একেবারে বাস্তু ভিটা সহ উজাড় করে নিশ্চিহ্ন করে দেই। অতএব এদের বাড়াবাড়ি, এদের সীমা লঙ্ঘন, এটাই প্রমাণ করে এদের পতন। কথা বুঝেন নাই আপনি? এদের এই বাড়াবাড়িটাই কি প্রমাণ করে? পতন। রাত্রি যখন রাত 10টা বাজে বোঝা যায় ভোর অনেক দেরি, কিন্তু রাত যখন 3টা বাজে, রাত্র যত গভীর হয় আলো তত কাছায় যায়। কথা বলেন না কেন? রাত গভীর মানে কি? সকাল গনায় লাইছে, সকাল কাছায় গেছে। ঠিক তেমনি ভাবে এই মুমিনের রক্তের উপরে যেই জুলুম আর অত্যাচার চলছে, যেভাবে মুসলমান রক্ত দিচ্ছে, আর তারা যেই আস্ফালন অহংকার করছে, এই করে ফেলবে সেই করে ফেলবে, উড়াইয়া ফেলবে, খোদার কসম এটাই প্রমাণ করে তাদের পতন খুব দ্রুত, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আল্লাহর ওয়াদা, ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামের জামানা থেকে এই পর্যন্ত সর্বযুগে আমি অসংখ্য জাতি গোষ্ঠীকে ধ্বংস করেছি। যেই আমি আল্লাহ, আমি আসি, আমি আসি, তোমরা না নিরাশ হইও। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, ওয়া কাফা বিরাব্বিকা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন নাফরমান বান্দার প্রত্যেকটা পাপ সীমা লঙ্ঘনের ব্যাপারে আমি আল্লাহ একাই হিসাব রাখার জন্য যথেষ্ট, আমি খবর রাখার জন্য যথেষ্ট, আমি দেখার জন্য যথেষ্ট। নাফরমানের শাস্তি দিতে আমার লোক লাগবে না, আমি একাই যথেষ্ট।